আমার কারণটা মনে হয় শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে বলছিল আমেরিকার মতো বড় শক্তি যদি চায় কোন দেশের সরকার পরিবর্তন করবে এটা তাদের পক্ষে সম্ভব। এটা উনি নিজের কথাটা বুঝেই কথাটা বলছিল। এটা তো জানেন তো এই কথাটা, শেখ হাসিনা নিজে কিন্তু কথাটা বলছিল। কথাটা বুঝছেন না? কাজে বড় বাড়ির সঙ্গে হঠাৎ করে কেউ ঝগড়া করতে যায় না, মনে করে আচ্ছা বড় বাড়িতে আছে দেখি এটাকে ম্যানেজ করা যায় কিনা। কিন্তু আমি মনে করি বিএনপির এই জায়গাটা পার্লামেন্টে তোলা উচিত এবং বিএনপির যারা চুক্তিটা করছে এই চুক্তিটা পরিবর্তনের জন্য, সঠিক চুক্তিটা করার জন্য চেষ্টা করা উচিত। তা না হলেও যে আমি যেটা বলছি এটাই ঠিক, আমরা আগামী ওই যে যেমন মীর জাফরের সঙ্গে লর্ড ক্লাইভের চুক্তির কারণে 200 বছর গোলাম হয়ে গেছিলাম, 74-এর মন্বন্তর হয়েছিল। এইটা পৃথিবীতে কোনোদিনই হয় না। একটা দেশের 3 ভাগের 1 ভাগ লোক মরে গেছিল না খায়া এই চুক্তির কারণে। কারণ এই চুক্তির কারণে তারা এই দেশটাকে লুণ্ঠন করতে পারছে। আমার সমস্ত সোনাদানা, আমার সমস্ত মুসলিম কাপড় চোপড়, আমার সমস্ত তৎকালীন সময়ের মতো করে জগৎ সেটের ব্যাংক ট্যাঙ্ক সব লুট করে নিয়ে গেল ব্রিটিশরা। কাজে আমি হয়ে গেলাম দরিদ্র মানুষ, না খায়া মরল। আমেরিকার সঙ্গে এই চুক্তিটা ঠিক হয় নাই। আমি জানি না আমার দল আছে কিনা, যদি থেকে থেকে কেমন করে থাকবে, কারণ আমার দল তো তখন ক্ষমতায় ছিল না। হয়তো বাইরেতে তাদেরকে জিজ্ঞাসা করে, বা জিজ্ঞাসা করলো তাদের তো কিছু করার ছিল না। তবে এখন যেহেতু আমরা সরকারে আছি, জিনিসটা খুব সঠিকভাবে খতিয়ে দেখা উচিত। এবং এটা যদি দেশের ধ্বংসের কারণ হয়, যদি দেখা যায় আমার দেশের একটা অংশ, এই কথাটা আমি সব সময় বলি যে 1971 সনের 23শে মার্চ, 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস, 23শে মার্চ ফারল্যান্ড ছিল তখন পাকিস্তানে মার্কিন রাষ্ট্রদূত বঙ্গবন্ধুর কাছে আইসা বলছিলেন কিন্তু যে তুমি শুধু দ্বীপটা দিয়ে দাও, তোমার সেন্ট মার্টিন দ্বীপ, যুদ্ধ করতে হবে না, তোমার পূর্ব পাকিস্তান স্বাধীন হয়ে যাবে। তখন বঙ্গবন্ধু কিন্তু ফারল্যান্ডের মুখের উপরে বলছিল আমার দেশের 1 ইঞ্চি মাটি দিয়ে আমি কারো সঙ্গে চুক্তি করতে রাজি না, মুখের উপরে বলে দিয়েছিল। আমিও মনে করি যদি আমার দেশের মাটি গিয়া থাকে এই চুক্তিতে, যদি পার্বত্য চট্টগ্রামের মতো অঞ্চল যদি বিপদে পড়ে থাকে, যদি এখানে একটা খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করার চক্রান্ত হয়ে থাকে, যদি ওই ইহুদি ইসরায়েলের মতো এখানে একটা খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করিয়া আমার অনাগত ভবিষ্যতের সমস্ত সন্তানদেরকে নির্ঘুম রাত কাটাতে বাধ্য করে, তাহলে এই ধরনের চুক্তির ব্যাপারে আমাদের প্রতিবাদ করা উচিত বলে আমি মনে করি। এতে কাম হোয়াট মে, কপালে যা আছে তা হবে।